জাফর ইসলাম বাংলাদেশ সংগ্রামে বিস্তৃত জনতা, আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা কামালউদ্দিন দাইবি সাহেব আমাদের ইষ্টদের মাঝে উপস্থিত হয়েছে। যেবার আমরা যারা সাইডে আছি আমরা সকলেই চেষ্টা করি, চেয়ার আছে আমরা চেয়ারে আমরা বসে পড়ি। আমাদের সকলে একটু দৃষ্টি আকর্ষণ রাখতে হবে, আমাদের সকলের আজকের এই প্রোগ্রাম আমাদের কোনো মারামারি হামলার জন্য না। আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে যুব সমাজকে ন্যায় এবং ইনসাফের রাস্তায় আসার জন্য। আমরা কারো উৎসারীমূলক কথা শুনে কারোর সাথে আমরা কোনো চর্চার মধ্যে আমরা কেউ আসবো না। স্পষ্ট এটা বলতেছি আমরা আজকের এই অনুষ্ঠান আমাদেরকে মেসেজ দিচ্ছে যুব সমাজ দিন দিন যাচ্ছে ন্যায়ের পথ থেকে অসতের পথে চলে যাচ্ছে। এই জন্য আমরা যুব সমাজ ভাইদেরকে আমরা দিনের পথে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছে। এই পথে আমাদের মঞ্চে আসছেন উত্তর নরসিংপুর থেকে বিশাল মিছিল নিয়ে আমরা মিছিলকারীদেরকে শুভেচ্ছা জানাবো। মিছিলকারীর আগমন মিছিলকারীর আগমন শুভেচ্ছা, মিছিলকারীর আগমন শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মিছিলকারীর আগমন স্বাগতম। মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা রহমতুল্লাহ ফরিদি সাহেবের নেতৃত্বে বিশাল মিছিলে আমাদের সামনে এসেছেন। আমরা ইনশাল্লাহ মিছিলকারীদেরকে আমরা আসার জন্য রাস্তা করে আমরা আবার একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর। মিছিলকারীর আগমন শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারীর আগমন শুভেচ্ছা স্বাগতম। ভাই দয়া করে আমি এখান থেকে সকলে আমরা চেয়ারের বসে পড়ি ভাই। এই সাইডটা আমরা ফাঁকা করে দেই, এই ডান সাইডটা আমরা সকলে ফাঁকা করে দেই। এখান থেকে ওলামায়ে কেরাম আসবে, অত্র এলাকার পুরোপুরি আসবে, আমরা এদেরকে আমরা রাস্তা করে দেই। আবার আমরা প্রমাণ দিচ্ছি আমরা কোনো বাইরের অনুষ্ঠানে আমরা কেউ মাথা নেব না। আমরা বাইরের অনুষ্ঠানে আমরা কেউ মাথা নেব না। আমরা এই প্রোগ্রাম দ্বারা আমরা কারো প্রতি সন্ত্রাসী করবো না। এই প্রোগ্রাম দ্বারা আমরা কারো প্রতি আমরা গ্রহণ করবো না। এই প্রোগ্রাম হচ্ছে আমাদের ন্যায় ইনসাফের রাস্তা। আশা যুব সমাজ, যুব সমাজ তোমাদের জন্য আমাদের রক্ত দেব। প্রয়োজন হলে তোমাদেরকে অসত্য থেকে আমরা সত্যার রাস্তা আমরা তোমাদেরকে দেখে দেব। তাই তোমাদেরকে আমরা হাতে ধরি, তোমরা এই মানবের রাস্তা তোমরা পরিহার করো। এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকার যারা মুরব্বীরা আছেন, আপনার কি ইচ্ছা ওঠেন আপনারা একদিন করে আমরা বক্তব্য শুনতে যেটা আমরা যারা বাচ্চা আছে আমরা যদি আমরা পেতে যাই মুরব্বীদেরকে আমরা চেয়ারে এরপর সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন হযরত মাওলানা হাবিব বিন মাহমুদ। হযরত মাওলানা হাবিব বিন মাহমুদকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পিছনে আসন বেশি বসে যাই, মেহরবানি করে বসে যাই। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আসসালাতু আলা নবিয়্যিনা আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আজকে কি জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা ঈমানের দাবি নিয়ে আমরা এখানে আসছি কথা ঠিক কিনা যারা নেশা ব্যবহার করতেছেন নেশা খাচ্ছেন বা ব্যবসা করতেছেন আমরা তাদের আত্মীয় বা তাদের আত্মীয় স্বজন আমরা তাদের শত্রু না তাদের বন্ধু কি বলেন আমরা তাদের শত্রু আপনার জায়গায় আপনি নেশা কিনে খাবেন তা আমাদের কি দরকার লাফালাফি করা আমাদের কি দরকার আন্দোলন করা আমরা আপনার ভালো চাই বিধায় আমরা এখানে আসছি ঠিক না দেখে ওখানে এখানে চায় আপনাদের ভালো চায় আপনার মঙ্গল চায় যিনি নেশা বিক্রি করেন যিনারা নেশা বিক্রি করেন সে নিজেও চায় না তার পরিবারে কেউ নেশা আক্রান্ত হোক এভাবে কেউ চায় যারা নেশা বিক্রি করে তার পরিবারের সদস্য তার সন্তান নেশা আক্রান্ত হোক সে নিজেও চায় না যেভাবে ছড়াচ্ছে এভাবে আসতে আসতে সে নিজেও জানতো না তার পরিবার তার পুরো সমাজ তার পুরো পরিবার নেশা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে আমরা চাই না কোনো সমাজ নষ্ট হয়ে যাক আপনার সন্তান ধ্বংস হয়ে যাক এজন্য আপনাদের বড়দি হইয়া ওলামা এদের পদক্ষেপ নিয়েছেন কি বলেন আমরা কি তাদের পক্ষে হইয়া না বিপক্ষে পক্ষে আমরা বললাম চাই ভালো চাই আমরা চাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর আমরা আমাদের পক্ষে আমরা তাদের পর্যন্ত দাওয়াত দিতে পারি নাই বুঝাইতে পারি নাই আজকে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের দাওয়াত এদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারি নাই আমরা যেন এখান থেকে একটা মেসেজ নিয়ে দিতে পারি এবং মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা চলতে পারি এবং পুরো সমাজটাকে আমরা নেশামুক্ত বিভিন্ন নেশামুক্ত সমাজকে করবো আল্লাহ কেবল করে খাওয়াবে যেটা আমরা সকলে একটু চেহারা আছে আমরা এই চেষ্টা করবো আমরা এই চেষ্টা আপনারা করবো এই পথে সংক্ষিপ্ত বক্তব্য করে দেবেন একজন আস্থা কেন্দ্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খবর হযরত মাওলানা ইসরাফিল সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার পূর্বে একটা সতর্কতা বানিয়ে দিই, যেহেতু এখানে অনেক জনসমাগম, ভালো মানুষের মধ্যেও খারাপ থাকে, আমরা সকলে নিজেদের মোবাইল ফোন মানিব্যাগগুলো নিজ দায়িত্বে সতর্ক রাখবো ইনশাআল্লাহ। কেন